হ্যালো, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের যে ত্রিভুজ অঙ্কনটি শেখাবো সেটি হলো একটি বাহু ও যে কোনো দুটি কোণ। এই একটি বাহু এবং যে কোনো দুটি কোণ, এখানে আমি যে উদাহরণটি নিয়েছি সেটি হলো পি কিউ আর একটি ত্রিভুজ অঙ্কন করো যার পি কিউ 7.5 সেমি আর কোণ দুটোর মান এখানে বলা আছে কিউ পি আর সমান সমান 45 ডিগ্রি আর পি কিউ আর সমান সমান 75 ডিগ্রি। তোমাদের চ্যানেলটা কেমন লাগছে অবশ্যই লিখে জানিও, এবং কোন বিষয়ের উপরে তোমরা আরও ভিডিও পেতে চাইছো সেটা একটু লিখে জানিও। তবে শুরু করা যাক। প্রথমে যেটা করতে হবে আমাদের, 7.5 সেমি দৈর্ঘ্যের একটা রেখাংশ আমরা অঙ্কন করব। 7.5, তাহলে দেখো আমি 7.5 সেমি আঁকছি। সেটা হলো 0 নিলাম, 0, এই যে 7, তারপরে এই যে 5, এই হলো 7.5 সেমি দৈর্ঘ্যের রেখাংশ। তাহলে একটু লিখে দেই 7.5 সেমি। এরপরে যেটা আমাদের করতে হবে, 45 ডিগ্রি আর 75 ডিগ্রি কোণ আমরা চাঁদার সাহায্যে অঙ্কন করব। তাহলে প্রথমে কত নেব আমরা? 45 ডিগ্রি। ডিগ্রি এদিকে অসুবিধা হয়ে যাচ্ছে, আমি এই দিকে নিয়ে নিচ্ছি কোনটা, কোনো অসুবিধা নেই, একই ব্যাপার। হুম, 40-45, এটা হচ্ছে 45 ডিগ্রি কোণ। এই প্রান্তে বসিয়ে পঁয়তাল্লিশ ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি কোণ। আর একটা কোণ আঁকবো, সেটা হলো 75 ডিগ্রি। তাহলে আমরা যেটা করব, এখানে বসিয়ে এটা নেব, এখানে আটকে যাচ্ছে, তাহলে আমরা এখানে নেই যদি, তাহলে এরকম হবে। পঁচাত্তর, 70, 5, 75, এটা হচ্ছে 75 ডিগ্রি। এটা হচ্ছে 75 ডিগ্রি। এখানে একটা কথা বলে রাখি, এই দিক থেকে কোণ যেভাবে আমি অঙ্কন করলাম, এইগুলোকে আমরা সবসময় ঋণাত্মক কোণ বলে থাকি, কারণ এখান থেকে টানলে এইভাবে যেটা যাচ্ছে সেটা হলো ঘড়ির কাঁটার দিকে হলে আমরা ঋণাত্মক কোণ, কিন্তু আমরা এখানে যেহেতু কোণের মান দুটোই মূল বিষয়, ফলে আমি কোনো অসুবিধা হবে না এখানে। এবারে আমরা যেটা করব, যে কোনো মাপের একটা রেখাংশ অঙ্কন করব, যে কোনো মাপের একটা রেখাংশ, এই যে অঙ্কন করলাম। এখানে যে আমি প্রথমে যেটা নিয়েছিলাম 7.5 সেমি রেখাংশের, এখান থেকে আমি ভূমি হিসাবে সেটা কেটে নেব। 7.5 দেখে নেই, এই যে এটা হলো 7.5, 7.5 নিলাম। এখানে একটু বলে রাখি, এখানে বলেছে পি কিউ 7.5 সেমি, তার মানে হচ্ছে এই প্রান্তটা পি যদি আমি লিখি পি, এবং এটা যদি কিউ লিখি, তাহলে পি বিন্দুতে আমাদের কী করতে বলেছে, কিউ পি আর, মানে কিউ পি আর মানে এই প্রান্তে 45 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে, এবং পি কিউ আর মানে এই প্রান্তে এই 75 ডিগ্রি কোণটা অঙ্কন করতে হবে। তাহলে এই প্রান্তে আমরা প্রথমে কি করব, 45 ডিগ্রি কোণ অঙ্কন করব। একই রকমভাবে সেই কোণের সমান কোণ অঙ্কন, এটা একটা মান নিয়ে নিলাম, এই মান নিয়ে নিলাম। এরপরে আমরা কোণের সমান কোণ অঙ্কন করব, এই যে
এই যে কোণের সমান কোণ অঙ্কন নিয়ে নিলাম, এই যে এবার এটা যোগ করে দেব। কোণের সমান কোণ অঙ্কন করলাম। এই কিউ প্রান্তে আমরা 75 ডিগ্রি কোণ অঙ্কন করব। একই রকমভাবে যেটা আমাদের করতে হবে, যে কোনো মাপের একটা বৃত্তচাপ আমরা অঙ্কন করে নিচ্ছি এই প্রান্তে, এই যে করে নিলাম। প্রান্তে এখানে বসিয়ে এই যে এই প্রান্ত যোগ করে দিতে হবে 75 ডিগ্রি কোণ অঙ্কনের জন্য। করে দিলাম। যেহেতু এই প্রান্তটা মিলছে না, এটা আমরা আরেকটু বর্ধিত করে দেব। এইটা একটু বর্ধিত করে দিলাম। তাহলে এবার এই প্রান্তটা বলতে চাইছে আর, তাহলে দেখে একটু মিলিয়ে, পি কিউ 7.5 সেমি, কিউ পি আর 45 ডিগ্রি, 45 ডিগ্রি। তারপরে বলছে পি কিউ আর 75 ডিগ্রি, এটা হচ্ছে 75 ডিগ্রি। তাহলে এই দুটো বাহুর নাম আমরা একটু দিয়ে দিলাম ডি, এটা হচ্ছে ই এফ। এরপরে আমরা যেটা লিখব সেটা কলম দিয়ে, সেটা হলো পি কিউ আর, একটি ত্রিভুজ অঙ্কন করলাম যার পি কিউ বলতে এটা হচ্ছে 7.5 সেমি। তাহলে কি লিখবো আমরা? লিখবো হচ্ছে পি কিউ আর একটি ত্রিভুজ অঙ্কন করলাম যার পি কিউ সমান সমান 7.5 সেমি, পি কিউ 7.5 সেমি, কিউ পি আর 45 ডিগ্রি, কিউ পি আর 45 ডিগ্রি, আর পি কিউ আর সমান সমান 75 ডিগ্রি। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।